আমার সাথে আপনারা একমত হবেন কি না জানি না, পশ্চিমবঙ্গে যদি বঙ্গবিভূষণ যদি কাউকে পুরস্কার দিতে হয় তাহলে অবশ্যই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর উচিত তাদের একমাত্র মুখপাত্র কুণাল ঘোষকে এই বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করা। কারণ তৃণমূলের এত কেচ্ছা, এত কেলেঙ্কারি, এত দুর্নীতি যতই হোক না কেন, কুণাল বাবুর কাছে তৃণমূল হচ্ছে দেশের 1 নম্বর দল এবং 1 নম্বর রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। দিনের পর দিন এই পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা এমন জায়গায় গেছে যে শাসক দলের নেতা খুন হয়ে যাচ্ছেন একের পর এক। মালদাতে 12 দিনের ফারাকে 2 জন খুন হয়ে গেলেন। 12 দিন আগে হয়েছিলেন দুলাল সরকার, তিনি ছিলেন কাউন্সিলর উপপ্রধান এবং সহসভাপতি, প্রকাশ্যে তাকে গুলি করে খুন করা হয়। ঠিক তার 12 দিনের মাথায় আজকে একজন ব্লক স্তরের নেতা তাকে ইট দিয়ে থেতলে প্রকাশ্যে খুন করা হলো। এবং এখানেও যে খবর আমরা পাচ্ছি সেটাও সে অন্তর্দ্বন্দ্বের কারণে। এখানে বিরোধী নেই, সিপিএম নেই, কংগ্রেস নেই, বিজেপি নেই, তৃণমূলকে মারছে। আবার এই খবর যখন আমরা বলছি তখন বাঘাযতীনে একটি বহুতল বাড়ি সেখানে ভেঙে পড়েছে। স্যালাইন ভুয়ো স্যালাইন দেওয়ার জন্য একজন প্রসূতির মৃত্যু হয়েছে, আরও 4 জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এখানে হাসপাতালের মধ্যে নার্স ধর্ষণ হয়ে খুন হয়ে যায়, ডাক্তার ধর্ষণ হয়ে খুন হয়ে যায়। এখানে কাউন্সিলরকে খুন করে, নিরাপত্তার অভাব বোধ করে খোদ শাসক দলের নেতারা। তারপরেও এই পশ্চিমবঙ্গ নাকি রাজ্যের আইন শৃঙ্খলা সারা দেশের মধ্যে 1 নম্বর। এবং এটা গলা বাজিয়ে বলেন কে? তৃণমূল কংগ্রেসের একমাত্র মুখপাত্র কুণাল ঘোষ। তাই তো কুণাল ঘোষকে বঙ্গবিভূষণ দেওয়া উচিত। আবার এই কুণাল ঘোষ যখন তাকে গ্রেপ্তার করেছিলেন সারদা মামলায়, তখন তিনি কি বলেছিলেন সেই রেকর্ডটাও কিন্তু আমাদের কাছে রয়েছে, সেই ফুটেজটাও রয়েছেন। কিভাবে তাকে বারাসাত আদালত সহ আলিপুর আদালতে নিয়ে যাওয়া হতো, সেখানে গিয়ে তার সাথে কি ব্যবহার করত, তিনি কি বলেছিলেন, সব ফুটেজ রয়েছে, সব কিছু রেকর্ড করা রয়েছে। আর এই কুণাল ঘোষের কাছেই তৃণমূল এখন 1 নম্বর দল। তিনি কখন কোন দিকে থাকেন, কখন গিরগিটির মতো তিনি দল বদলান, রং বদলান, এটা কেউ জানে না। একবার তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে, একবার তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে ঢলে পড়েন। এই কুণালবাবু যাই বলুন না কেন, পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে কিন্তু সাধারণ মানুষ যথেষ্টই আতঙ্কিত। যেভাবে শাসক দলের নেতারা খুন হয়ে যাচ্ছেন, সেখানটা আমাদের মতো সাধারণ মানুষ তারা কতটা নিরাপদ, কোথায় তাদের নিরাপত্তা, কে দেবে নিরাপত্তা, সেটা নিয়েই এখন সবথেকে বড় প্রশ্ন। আমার বাড়ি বারাসাত পুরসভাতে বেশ কয়েকজন কাউন্সিলর শুনেছি নাকি তারাও নাকি নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরছেন। বুঝুন ঠেলা, বারাসাতের মতো একটা আপাত নিরীহ একটা শান্ত শহর, যেখানটায় গত 15 বছরে একটা বোমগুলির আবার শোনা গেছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমি তো অন্তপক্ষে মনে করতে পারছি না। আর কবে বারাসাতের খুন হয়েছে, ক্রিমিনাল খুন, সেটা ভুলে গেছে। সেই 2010 সালে রাজীব দাস খুন হয়েছিল একটা মাধ্যমিক পাস ছেলেকে, তখনও সে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি। সেই সিপিএম আমলে, বাম আমলে শেষের দিকে খুন হয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত বারাসাত শহরে কোনো খুন হয়নি। সেই একটা শহর, আপাত শান্ত শহর, সেই শহরের যারা পুরসভার কাউন্সিলর তারা নাকি নিরাপত্তার অভাব বোধ করছেন। তাহলে এরকম একটা শহরে যদি কাউন্সিলররা নিরাপদ তারা না হন, তারা যদি নিরাপত্তার অভাব বোধ করে তাকে নিরাপত্তা রক্ষী নিয়ে ঘোরেন, তাহলে যে সমস্ত পুরসভাগুলি বা যে জায়গাগুলিতে ক্রিমিনালদের বেশি বাস, ব্যারাকপুর থেকে আরম্ভ করে দমদম, বিধাননগর, যেখানটায় এই ধরনের যেটাকে বলা হয় ক্রাইম জোন, সেই জোনে সেখানকার নিরাপত্তা কাউন্সিলরদের তাহলে নিরাপত্তা কোথায়? এরকম অনেক প্রশ্ন দেখুন উঠে আসছে। সাধারণ মানুষকেই তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে। কারণ এই রাজ্য সরকারের কাছ থেকে একমাত্র লক্ষ্মীর ভাণ্ডার বা এই সামাজিক প্রকল্পের নগদ টাকা পাওয়া ছাড়া আর বিশেষ কিছু পাওয়ার নেই, এটা ভালো করে শুনে রাখুন। এখানে শিক্ষা ব্যবস্থা জলাঞ্জলি গেছে, একেবারে তছনছ হয়ে গেছে। স্বাস্থ্য ব্যবস্থাও তছনছ হয়ে গেছে, চাকরি নেই, কর্মসংস্থান নেই, কিছুই নেই এখানটাতে। পশ্চিমবঙ্গের আগামী দিনে কি ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গ কোন দিকে যাবে, সেটা নিয়ে এখন সবথেকে বড় প্রশ্ন। অন্যান্য রাজ্যগুলি যেভাবে উঠে আসছে, উড়িষ্যা বলুন, বিহার বলুন, বিভিন্ন আমাদের যে প্রতিবেশী রাজ্যগুলি তারা এগিয়ে যাচ্ছেন। সাউথের কথা তো বাদই, আমরা তো ছুতেই পারবো না। আর পশ্চিমবঙ্গের মানুষ
আমরা কিন্তু এখনও সন্তুষ্ট ওই লক্ষ্মীর ভাণ্ডার, ওই রূপশ্রী, ওই যুবশ্রী বা এই ধরনের সমস্ত ভাতার টাকা পেয়ে। আমাদের কি দিব্যচক্ষু খুলবে কোনো দিন? আমরা কি সারা জীবন জেগে ঘুমাবো? আমরা ঘুমাই আর না ঘুমাই, আমরা জেগে থাকি আর না থাকি, শাসক দলের মধ্যে যে দ্বন্দ্ব, শাসক দলের যে মধ্যে খুনোখুনি, সেটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু বিড়ম্বনা মুখে পড়তে হবে এবং এর জন্য তাকে অনেক মাশুল গুনতে হবে।